الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. وقال النبي صلى الله عليه وسلم: من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. محبة الشاتي درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. الإسلام ইসলামী ঐক্য পরিষদ চিকনাগোল জয়ন্তাপুর সিলেট এর উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা শাইখ মোহাম্মদ বিন ইদ্রিস সাহেব লক্ষ্মীপুরী, হযরত মাওলানা শাইখ হেলাল আহমদ সাহেব,
হযরত উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত 26 তারিখ দিবাগত রজনীতে পবিত্র শাবান মাসে আজকের এই রজনীতে আমাদেরকে দীর্ঘক্ষণ পর্যন্ত বসে বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে ধর্ম উপদেষ্টা, অনেক বড় বিজ্ঞ প্রাজ্ঞ বিচক্ষণ আলেমে দ্বীন হযরতুল আল্লামা ডক্টর আফম খালেদ সাহেব, সিলেটের কৃতি সন্তান, উদীয়মান তরুণ আলেমে দ্বীন, অত্যন্ত মুহাক্কিক ব্রিলিয়ন আলেমে দ্বীন হযরত মাওলানা রেজাউল করিম আবরার সহ অনেক বড় বড় উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমি জাস্ট আপনাদের কাছে একটু হাজিরা দেওয়া এবং আমার অত্যন্ত মহব্বতের হযরত মাওলানা আব্দুর রশিদ সাহেব, হাফেজ আব্দুর রশিদ সাহেব অনুরোধ করেছেন, তাই একটু আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। লং টাইম নয়, সামান্য কিছু কথা বলবো মাহে রমাদানকে সামনে রেখে। তাই কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 233 এবং 34 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সরকারে দো আলম, মাহবুবে কিবরিয়া, সৈয়দুল কাউনাইন, সৈয়দুস সাকালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। মোহতারাম হাজরিন, আমরা শেষ জামানা, শেষ নবীর উম্মত, হায়াত আমাদের কম, মর্যাদা অনেক বেশি। হাদিসে পাকের মধ্যে হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব আমাদের দৃষ্টান্ত বুঝিয়েছেন এভাবে উপমা দিয়ে, যে একটা মানুষের সাথে মালিকের চুক্তি হলো সকাল থেকে জোর পর্যন্ত কাজ করবা, তোমাকে 1 দিরহাম দেওয়া হবে। দ্বিতীয় জনের সঙ্গে চুক্তি হলো যে তুমি জোহর থেকে আসর পর্যন্ত কাজ করবা, তোমাকেও 1 দিরহাম দেওয়া হবে। তৃতীয় জনের সাথে চুক্তি হলো তুমি আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করবা, তোমাকে 2 দিরহাম দেওয়া হবে। এখন 3 জনই চুক্তি মোতাবেক তাদের ডিউটি আদায় করছে। আদায় করার পর যিনি ফজর থেকে জোহর পর্যন্ত ডিউটি করলো, তার সময়টা কম না বেশি? আবার যিনি জোহর থেকে আসর পর্যন্ত ডিউটি করলো, আসর থেকে মাগরিব যিনি করলো, তার চাইতে তার সময়টা বেশি না? তো যারা বেশি কাজ করে তারা বলতেছে, মালিক আমরা কাজ করলাম বেশি, বিনিময় দিলেন কম। আর শেষ ব্যক্তি যিনি কাজ করলেন কম, বিনিময় দিলেন বেশি, এটা কি ঠিক হলো? তখন মালিককে বলল, তোমাদের সঙ্গে আমার যে চুক্তিপত্র ছিল তার চাইতে কম দিছি। বলে না, তো তাকে কেন বেশি দিলাম এই নিয়ে তোমার মাথা ব্যথা কেন? তোমাদের সঙ্গে যা চুক্তি ছিল তার চাইতে তো আমি 1 টাকাও কম দেই নাই। তাকে কম দিলাম না বেশি দিলাম, এই নিয়ে তো তোমাদের প্রশ্ন থাকার কথা। ঠিক
আল্লাহর হাবিব এই দৃষ্টান্ত দিয়ে আমাদেরকে বুঝাইলেন, আগেকার জামানার উম্মত যারা ছিল তাদের হায়াত ছিল বেশি, আমল ছিল বেশি, বিনিময় কম। আর আমরা আখিরি জামানার উম্মত, আখিরি নবীর উম্মত, আমাদের হায়াত কম, মূল্য বেশি, বিনিময় বেশি। সুবহানাল্লাহ। হাজার হাজার বছর যারা হায়াত পেয়েছে তারা তো ইবাদত বন্দেগী অনেক বেশি করেছে। আমাদের হায়াতই মাত্র 60-70 বছর। তো আমরা ইবাদত বন্দেগী করলেই বা আর কতটুকু করব? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে কিবরিয়ার বরকতে আমাদের অল্প হায়াতে এমন কিছু সুযোগ আল্লাহ দিয়েছেন, এমন কিছু বরকত আমাদেরকে দিয়েছেন যা পূর্বের কোন উম্মতকে দেন। সুবহানাল্লাহ। এর মধ্যে একটি অন্যতম মাস হলো মাহে রমাদান। পৃথিবীর মানুষ, পৃথিবীর কোম্পানিগুলো অফার দেয়, 3টা নিলে একটা ফ্রি, 4টা নিলে একটা ফ্রি, তাই না? মাছের বাজারে মাছের ভাগা করে, এখন যদিও ডিজিটাল যুগ চলে আসছে, ওজন করে বিক্রি করে। আগে তো ডালার মধ্যে ভাগা সাজাইত, কি বলতো, ভাই 4টা নিলে একটা ফ্রি। পৃথিবীর মানুষ অফার দেয়, কিন্তু এই অফারগুলো থাকে সীমিত। আর মহান রব্বুল আলামিন অফার দিচ্ছেন, একটা করলে 70টা ফ্রি। দেখছেন কি পরিমাণ ব্যবসা আল্লাহ। কমপক্ষে 70টা ফিরে দিব। তোমার ইখলাস যত বেশি হবে তত ফিরির মাত্রাও বাড়বে। ইলা 700 700 গুণ। কাহারো ইখলাসের বরকতে 7000, কাহারো 7 লক্ষ গুণ সব আল্লাহ বাড়িয়ে দেন। কেন? আল্লাহ আমাদেরকে খাইরি উম্মত বানাইছে, শ্রেষ্ঠ উম্মত বানাইছে। তো শ্রেষ্ঠত্বের মর্যাদা অর্জন করার জন্য যা যা ফ্যাসিলিটি, যা যা সুযোগ দেওয়ার দরকার, আল্লাহ সবগুলো সুযোগ আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফয়সালায় আমি সন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ। সিজদায় পড়ে আল্লাহর পয়গম্বর, সিজদায় পড়ে কান্দে আর বলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দিয়ে পয়গম্বর বলেন, আল্লাহ আমার উম্মতকে যদি গুনার কারণে শাস্তি দাও, দিতে পারো, যেহেতু তুমি সর্বময় ক্ষমতার মালিক, বানাইছ তো তুমি, শাস্তি দিলে তুমি দিবে। এ মালিক, তুমি যদি ক্ষমা করে দাও, পৃথিবীর কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না। সুবহানাল্লাহ। এই আয়াত তিলাওয়াত করে পয়গম্বর, মুসলিম শরীফের হাদিস। আর পয়গম্বর সিজদায় পড়ে পড়ে কান্দে। আল্লাহ পাক হযরতে জিবরাইলকে ডাক দিয়া কয়, যা যা আমার পয়গম্বরকে সালাম জানাও। সুবহানাল্লাহ। আর তুমি জানিয়ে দাও, আমি আল্লাহ এমন কোন সিদ্ধান্ত নিব না যে সিদ্ধান্ত নেওয়ার কারণে আমার হাবিব কষ্ট পাবে। সুবহানাল্লাহ। আমার হাবিবকে এই সালামটুকু জানিয়ে দাও যে আপনি টেনশন করবেন না, আপনার উম্মতের বেলায় আল্লাহ তাআলা এমন কোন কঠোর সিদ্ধান্ত নেবেন না যাতে করে আপনি কষ্ট পাবেন। সুবহানাল্লাহ। অন্য কোন উম্মতের জন্য জান্নাতে যাওয়ার পারমিশন মিলবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের উম্মত জান্নাতে না যায়। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক সব উম্মতকে বলেছিলেন তোমরা সপ্তাহের একটা শ্রেষ্ঠ দিন নির্বাচিত করো। কেউ করছে রবিবার, কেউ করছে শনিবার, কেউ করছে সোমবার। আসল বারটা কাহারও দৃষ্টিতে পড়ে নাই। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআ, জুমার দিনটা হলো সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন না না, এই দিনটা আমার হাবিবের উম্মতির জন্য রেখে দিয়েছি, এই দিনটা তোমাদের ভাগ্যে মিলবে না। তোমরা হয় শনিবার নিবা, না হয় রবিবার নিবা, কিন্তু জুমার দিনটা সপ্তাহের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিন, আর শ্রেষ্ঠ দিনটা শ্রেষ্ঠ উম্মতের জন্য রেখে দিলাম। এটা আল্লাহ একমাত্র, কেবলমাত্র দয়া ছাড়া আর কিছুই নয়, যে সব শ্রেষ্ঠ জিনিসগুলো আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছে। কত মহব্বত করেন, কত ভালোবাসেন। সাইয়্যিদুশ শুহুর, সকল মাসের সেরা মাস রমাদান। সুবহানাল্লাহ। সমস্ত রাত্রের সেরা রাত লাইলাতুল কদর। আল্লাহর হাবিব এক বয়ানের মধ্যে বলতেছিলেন, আগেকার উম্মত বনি ইসরাইলের উম্মত, আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহর উম্মত 1000 বছর পর্যন্ত আল্লাহর রাস্তায় যুদ্ধে লিপ্ত ছিল। 1000 বছর পর্যন্ত। এই বয়ান শোনার পর সাহাবায়ে কেরামদের মধ্যে জ্বলন সৃষ্টি হয়ে গেল, যে মানুষটা 1000 বছর শুধুই জিহাদ করছে, তার আমলনামায় সওয়াব কি পরিমাণ। এই তলব নিয়ে, ইস্তিহা নিয়ে আল্লাহর পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, তাইলে তো তারা 1000 বছর পর্যন্ত শুধু জিহাদই করছে, আমরা তো 60-70-এর বেশি হায়াতই পাই। উম্মতের এই তলবের কারণে আল্লাহ পাক সূরাতুল কদর নাযিল করে বলে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলেন, কোরআনে কারীম আমার সবচেয়ে বড়, আমার নিয়ামত, নিয়ামতে উজমা, আজিমুশ শান নিয়ামত। এই কোরআনকে আমি আল্লাহ অন্য কোন মাসে নাজিল করি নাই। রমাদানুল মুবারকের সবচেয়ে শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদরে আমি আল্লাহ কোরআনে কারীমকে নাজিল করে দিলাম। লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ কয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। একটা রাত যদি আমার কোন বান্দা বান্দি ইবাদতের মধ্যে অতিবাহিত করতে পারে, যেই রাতটাকে শবে কদর বলা হয়, লাইলাতুল কদর যদি সে পেয়ে যায়, আলফে শাহর, 1000 মাস ইবাদত বন্দেগী করলে যে পরিমাণ সওয়াব, তার চাইতে অনেক গুণ বেশি সওয়াব দান করে। মুআররিখিনগণ, ঐতিহাসিকগণ বলেন, একটা মানুষের জীবনে যদি 30টা লাইলাতুল কদর পেয়ে যায়, সাবালেগ হওয়ার পর 15 বছরে সাবালেগ হয়ে গেল, তারপর থেকে কোনো লাইলাতুল কদর তার মিট যায় না, বয়স পাইছে 70 বছর, তাহলে কয়টা লাইলাতুল কদর পাইল? 70 থেকে 15 বছর মাইনাস করেন, কত থাকে? 55 বছর। 55টা লাইলাতুল কদর যদি কারো জীবনে পেয়ে যায়, একটা লাইলাতুল কদর ইবাদত বন্দেগী করলে কত? 86 বছর, 6 মাস ইবাদত বন্দেগী করলে যে সব পাওয়া যায়, তার চেয়ে আল্লাহ কিন্তু তার সমান বলেন না। খায়রুন
আমরা যদি বলি একটু বাড়াইয়া দিব, তাও তো 10-5 টাকা বাড়াইয়া দিই। মন্ত্রী যদি বলে এটা আর একটু বেশি হয় না, তোমার একটু বেশি দিব, কথা কয় না। চেয়ারম্যান বললে, মেম্বার বললে, মন্ত্রী বললে, এমপি বললে, প্রধানমন্ত্রী বললে, প্রেসিডেন্ট বললে, তার বেশিটা একটু বেশি না? আর যিনি মালিকুল মুলুক, কুল কায়নাতের যিনি বাদশা, যার কাছে কোনো কিছুর অভাব নেই, তিনি যদি বলেন আমি বেশি দিব, তার বেশিটা কি ছোটখাটো বেশি? সুবহানাল্লাহ। শুধুই 86 বছর নয়, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি সব আল্লাহ তার আমল নামায় দেন। তাইলে একজন উম্মত একটা লাইলাতুল কদর পাইলে কি পরিমাণ তার সওয়াবের মাত্রা বেড়ে যাবে, সুবহানাল্লাহ। আর এই মাস নামই রাখা হয়েছে রামাদান। ওলামায়ে কেরাম স্টেজে পরিপূর্ণ আছেন রমদুন থেকে রামাদান। আর রামদুন শব্দের অর্থ হলো কোনো জিনিসকে পুড়িয়ে ছাই বানায় দেওয়া। 11 মাস যে গুনাহ হয়েছে, আল্লাহ বলেন একটি মাস তোমাদের কাছে পাঠাইলাম গোটা 11 মাসের গুনাহগুলোকে পুড়ে ছাই বানিয়ে দেওয়া। একটা মাসের বরকতে আল্লাহ 11 মাসের সব গুনাহ খাতাগুলোকে ভস্মীভূত করে দেন, ছাই বানায় দেন। বান্দাটাকে যারা রোজা রাখে তাদেরকে আল্লাহ বলেন গফিরাত লাহু যুনুবুহু, তার গুনাহগুলো এমন ভাবে মাফ করে দাও কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মু, একটা মা নবজাতক সন্তান জন্ম দিলে যেমন নিষ্পাপ, একটা মানুষ গোটা রমজানটা যদি তার ইজ্জতের সাথে পালন করে সেও সেরকম নিষ্পাপ হয়ে যায়। কিন্তু দুঃখজনক হলো সত্য, যদি আপনাদের চিকনাগুলো এলাকায়, জয়ন্তাপুর এলাকায় নাও থাকতে পারে, কিন্তু আমার ঢাকায় দেখি কিছু বেরেস আছে, এটি রোজা রাখে না, কথা পায় না। শরীরে স্বাস্থ্যের অভাব নাই, রক্তের অভাব নাই, তারপরেও কি রাখে না? রোজা রাখে না। কেন? হ্যাঁ, মনে করে রোজা রাখলে স্বাস্থ্য টাস্থ্য নষ্ট হয়ে যায়। আবার কিছু বাটফার আছে, সিটার। এই বাটফার সিটার গুলো করে কি রমজান মাসে হোটেল খোলা রাখে। আপনাদের এই এলাকায় নাই? আছে? হোটেলগুলো খোলা রাখে, হোটেলের গেটের মধ্যে কালো পর্দা অথবা লাল পর্দা ঝুলাই দেয়। কারণ কালো পর্দা আর লাল পর্দার ভিতরে গেলে মানুষ যেমন দেখে না, আল্লাহও দেখে না। আর যে বেরেশগুলো ভিতরে খায়া বাইরে আসে, ওটি দেখবেন টিস্যু দিয়ে এমন ভাবে মুখ মোছা দেয়, মনে হয় যে 2 বছর ধরে রোজা রাখতেছে। এরকমের কিছু বাটফার সিটার আছে না? সাবধান! একটা রোজা যদি ইচ্ছাকৃত ভাবে কেউ কাজা করে, গোটা জীবন যদি কেউ না রাখে, গোটা জীবন যদি এই রোজাটা কাজা করে, তাও রোজার কাজা হবে। কথা বলেন ঠিক কিনা? রোজার এই শর্ট কোর্স, সিয়াম সাধনার এই শর্ট কোর্স আল্লাহ দিয়েছেন সবচাইতে বড় সার্টিফিকেট দেওয়ার জন্য, সেটা হলো তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন রোজা ফরজ করার একটাই মাত্র কারণ, আমি আল্লাহ চাই তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, তোমাদেরকে তাকওয়াওয়ালা বানানোর জন্য। আর বান্দা, তোমার যদি তাকওয়া অর্জন হয়ে যায়, তাইলে গোটা পরকালের সুখ শান্তি তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে। ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। আল্লাহ বলেন যা কিছু দেখো সবগুলো দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার বালাখানা, গাড়ি বাড়ি, বাগান ক্ষেত খামার, দোকান পাট মার্কেট, সবগুলো দুনিয়ার সৌন্দর্য, কিন্তু আখিরাতের যত সুখ শান্তি, আখিরাতের যত ফ্যাসিলিটি, আমি আল্লাহ
তোমাদের জন্য না, যারা মুত্তাকি হবে, তাকওয়াওয়ালা হবে, তাদের জন্য সমস্ত সুখ শান্তির ব্যবস্থা রেখে দিলাম। আর এই তাকওয়া শর্ট কোর্স, শর্ট টাইম, 1 মাস সিয়াম সাধন, ঠিক কিনা বলে? তাও আল্লাহ কত মেহেরবান, আল্লাহ ইচ্ছা করলে তো বলতে পারতেন সকাল থেকে নিয়ে সন্ধ্যা থেকে নিয়ে সারা রাত 24 ঘন্টা। আল্লাহ বলছেন যে এই ওয়াতিমুস সিয়ামা ইলাল লাইল সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, কই যে তোমরা মিনাল ফাজর কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা তোমরা রোজা রাখো, সিয়াম সাধনা করো, তাইলেই আমি আল্লাহ তোমার এই রোজার প্রতিদান কোনো ফেরেশতার হাতে নয়, আমি নিজে আমার কুদরতে হাতে দেব। সব ইবাদতের প্রতিদান ফেরেশতা দিয়ে আল্লাহ বিতরণ করবে, রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ নিজে হাতে দেব। অন্য আয়াতের মধ্যে আসে, আর অন্য হাদিসের মধ্যে আসে, হাদিসে কুদসি, ওয়া আনা উযসাবি, না রোজার কোনো প্রতিদান হতে পারে না, আমি স্বয়ং আল্লাহ তার প্রতিদান। দেখছেন কত বড় একটা নিয়ামত। আর রোজা রাখলে কি স্বাস্থ্য নষ্ট হয় না ভালো হয়? আল্লাহর হাবিব ডাক্তারি করে গেছেন 1500 বছর আগে, রুহানি ডাক্তার, জিসমানি ডাক্তার। সুমু তাসিহ, রোজা রাখো সুস্থ থাকো। বর্তমান যুগের যত বড় বড় ডাক্তাররা আছে, এরা বলে যে মানুষটা যত বেশি ফাস্টিং করবে, যত বেশি রোজা রাখবে, সে তত বেশি সুস্থ থাকবে। রোজা রাখলেও সুস্থ হয় না, একদিক দিয়ে শারীরিক সুস্থতা আসে, আরেক দিক দিয়ে আল্লাহর সন্তুষ্টি আসে, ঠিক কিনা বলে? সময় যেহেতু সব, তাই আমি এই আয়াতে কারিমার সামনে রেখে আপনাদেরকে এইটুকু অনুরোধ করবো। আল্লাহ বলেন ওয়াসারি, তোমরা প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যে ক্ষমা আসছে তার দিকে। আর ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আর ওই জান্নাতের প্রতিযোগিতা করো যেই জান্নাত বিশাল প্রশস্ত জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন, তোমাদের মতো যারা মুত্তাকি পরহেজগার তাদের জন্য এই জান্নাত বানানো হয়েছে। জান্নাত বানানো হবে না, ওই দাসিগায়ে মাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ রেডি করে রাখছেন। মেহমান গেলে যদি কেউ কিছু প্রস্তুত করে, তাতে এর আগে যদি রেডি করে রাখে, মর্যাদা কোনটাতে বেশি? আগেই সব রেডি। ওনার বিছনা, থাকার বিছনাটা, খাবার দস্তরখানটা সব রেডি যদি থাকে, তখন মেহমান খুশি হয় না? তো দেখছো আমার কত ইজ্জত করছে, আমি আসার আগেই সব রেডি করে রাখছি। আল্লাহ কই তোমাদের জন্য জান্নাত অলরেডি আমি বানায় রাখছি, আসবে তো জান্নাতের মেহমান। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, তাদের কোয়ালিফিকেশন বয়ান করছেন, তাদের কোয়ালিটি কি, সেটা হলো যারা খুশিয়ে সুখে দুঃখে সবসময় আল্লাহর রাস্তায় খরচ করে। সুবহানাল্লাহ। ওয়াল কাযিমিনাল গায়জা, রাগ আসলে রাগকে কন্ট্রোল করে। সুবহানাল্লাহ। আর মানুষে কোনো তার সাথে খারাপ আচরণ করলে তাকে ক্ষমা করে দেয়। আল্লাহ বলেন তুমি মানুষের ক্ষমা করছো, আমি তোমাকে মাফ করে দেব। ইনশাআল্লাহ রোজা রাখবো তো? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ হাত কবুল করেন। আমি আগেই আপনাদের বলছি আমার জাস্ট একটু হাজিরা দাও, এই জন্য শর্টকাট খুতবা করে রমজানকে সামনে রেখে 2টি কথা, যেহেতু আমার আরেকটা প্রোগ্রামে যাইতে হবে, সেই জন্যে অল্প কিছু কথা বলেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা এই মাজমাকে কবুল করেন। আজকের এই ইসলামী ঐক্য পরিষদের এই সুন্দর আয়োজনকে আল্লাহ তাআলা আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন, এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহে রমজানের সিয়াম সাধনা করার তৌফিক দান করুন। আমিন।